আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সকল প্রশংসা ওই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই নব্য ফিরআউনের হাত থেকে রক্ষা করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি এবং এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে সমস্ত শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা এই যুদ্ধে সমস্ত শহীদের জন্য জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমরা অর্জন করেছি। এখন এই স্বাধীনতা রক্ষা করা আমাদের দায়িত্ব। এই স্বাধীনতা যাতে আমরা রক্ষা করতে পারি সেজন্য ছোট্ট দু একটি কথা, কারণ স্বাধীনতা অর্জন হচ্ছে, রক্ষা করা আরও অনেক কঠিন। প্রথম যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা যেন কোনো সংখ্যালঘুদের মসজিদ, মন্দির, গির্জা বা কোনো উপাসনালয়, কোনো বাড়ি ঘরে হামলা না করি। কোনো উপাসনালয় শুধু নয়, কোনো সংখ্যালঘুদের উপর আমরা যেন কোনো আক্রমণ না করি, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত, আমরা যেন কোনো অ্যাম্বাসিতে হামলা না করি, কোনো সরকারি বেসরকারি স্থাপনাতে যেন আমরা কোনো হামলা না করি। তৃতীয়ত, আমরা এয়ারপোর্ট পাহারা দেই, সীমান্ত পাহারা দেই। আমাদের এই শহীদদের আত্মার মাগফিরাত, আমাদের শহীদদের আত্মা ততক্ষণ শান্তি পাবে না যতক্ষণ না পর্যন্ত প্রচলিত আইনের মাধ্যমে এই দুর্বৃত্তদের আমরা বিচার করতে না পারবো। সুতরাং আপনাদের জন্য আপনার আকুল আবেদন, আপনারা এয়ারপোর্টে যারা আছেন, এয়ারপোর্টে যেন কোনো দুর্বৃত্ত এয়ারপোর্ট থেকে যেন যেতে না পারে, কোনো সীমান্তের থেকে যেন কোনো দুর্বৃত্ত পাড়ি দিয়ে যেতে না পারে। তৃতীয় একটা অনুরোধ, সেটা হচ্ছে সবচাইতে বড় ক্ষতি যারা করেছে এই গত 15 বছরে, সেটা হচ্ছে এই দালাল সম্প্রদায়। টিভি সম্পাদক, টিভি জার্নালিস্ট, নিউজ পেপার, যত ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি বেসরকারি কর্মকর্তা, ব্যুরোক্রেসিতে যারা ছিল, পুলিশ, বিডিআর, আর্মি, সমস্ত ল এনফোর্সমেন্ট এজেন্সিতে যারা কাজ করেছে, আপাতমস্তক যারা সরকারি এবং বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাজ করেছে, তারা যেন কোনোভাবেই সীমান্ত পাড়ি দিয়ে অথবা এয়ারপোর্টের মাধ্যমে দেশের বাইরে যেতে না পারে। সর্বশেষ যে রিকোয়েস্ট করতে চাই সেটা হচ্ছে, আমাদের জানমালের জন্য ক্ষতি না হয়। কেউ যেন গণভবন থেকে হোক, আমি দেখেছি গণভবন থেকে মানুষ মালামাল সম্পদ নিয়ে যাচ্ছে, কিন্তু আপনার আবেগের বশবর্তী হয়ে কেউ কারো সম্পদ লুণ্ঠন করবেন না, কোনো কারো সম্পদে হাত দিবেন না। এখন আমাদের পবিত্র দায়িত্ব হচ্ছে আমাদের দেশের সম্পদকে রক্ষা করার সাথে সাথে ব্যক্তিগত সম্পদও রক্ষা করা। এরপরে যখন বিচার হবে, আমরা যেন এই আবেগের বশবর্তী হয়ে আমরা কোনো অন্যায় না করে ফেলি। সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে, দ্বিতীয় এই স্বাধীনতার সুসংবাদ জানিয়ে, আমাদের এই যে সরকার আসতে যাচ্ছে, সেই সরকার যেন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়। কোনো সেনাবাহিনী যদিও ক্ষমতা নিয়ে থাকে, সেনাবাহিনীর জন্য দীর্ঘকাল যেন ক্ষমতায় থাকতে না পারে। সংবিধানের বর্তমানে যে সংবিধান আছে, এই সংবিধান আমরা নতুন করে প্রণয়ন করব এবং জনগণের সরকার, জাতীয় সরকার যেন প্রতিষ্ঠা হয়। সেনাবাহিনী যেন বেশি দিন ক্ষমতা কুক্ষিগত করতে না পারে, সেদিকে দৃষ্টি রাখতে হবে। জনগণের ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে পারে। সমাজের দালাল শ্রেণীর জন্য এই এখন আর কোনোভাবেই আমাদের এই সরকারে ঢুকতে না পারে। বিভিন্নভাবে আপনারা খেয়াল করবেন, ফেসবুক স্ট্যাটাস লক্ষ্য করবেন, প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে রাখবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে যত আমলা এবং আওয়ামী এবং গুন্ডা বাহিনী ছিল, তাদের স্ক্রিনশট দিয়ে রাখবেন ফেসবুক পোস্ট, টুইটার পোস্ট, যাতে আমরা এদেরকে বিচারের আওতায় আনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সহায় হোক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন ওয়া রাহমাতুল্লাহ। আমিন ইয়া রাব্বুল আলামিন।
آمين يا رب العالمين وآخر دعوانا الحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله وبركاته